আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং এর উত্তরগুলো আপনি কমেন্টে জানাবেন যে আপনার যৌন স্বাস্থ্য সংক্রান্ত এর কি সমস্যাগুলো আপনার ভেতরে আছে। আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাকে একটা সমাধানের গাইডলাইন দিয়ে দেওয়ার জন্যে। আপনার জন্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা আছে কিনা? যদি না থাকে তাহলে আর এর পরবর্তী প্রশ্নগুলোর উত্তর করবার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার ভেতরে কোনো রকম উত্থানজনিত সমস্যা অনুভব হয় কিনা? যদি উত্থানজনিত সমস্যা হয়েই থাকে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখুন, আপনি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার মর্নিং ইরেকশনটা হয় কিনা। যদি আপনার সকালে মর্নিং ইরেকশন হয়, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলে গোপনাঙ্গ শক্ত থাকে, তাহলে আপনার ভেতরে শারীরিক সমস্যার চাইতে কিন্তু মানসিক সমস্যা হওয়ার প্রবণতাটা বেশি এবং স্নায়বিক দুর্বলতার কারণে হয়তো আপনার ভেতরে যৌন সমস্যাগুলো দেখা দিচ্ছে। কিন্তু যদি এমন হয় যে সকালে ঘুম থেকে উঠলে কোনোদিন ইরেকশন হয়, কোনোদিন হয় না, বা যদিও বা ইরেকশন হয় হলেও সম্পূর্ণ শক্ত হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক ঘাটতি নির্দেশনা করে। এটা হতে পারে আপনার যৌন রসের ঘাটতির কারণে, হতে পারে আপনার স্নায়বিক কোনো দুর্বলতার কারণে, অথবা আপনার রক্তনালী সংক্রান্ত কোনো রোগের কারণে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার ভেতরে যৌন ইচ্ছা, যৌন আকাঙ্ক্ষা এবং স্ত্রীর সঙ্গে মেলামেশার আগ্রহ কতটুকু? যদি যৌন আগ্রহ ভালো থাকে তাহলে বুঝতে হবে যে এর ভেতর থেকে আপনার টেস্টোস্টেরনের ঘাটতি থাকার সম্ভাবনাটা কম। আর যদি যৌন আগ্রহ কমে আসে তাহলে বুঝতে হবে যে হয়তো আপনার এই উত্থানজনিত সমস্যার সঙ্গে টেস্টোস্টেরনের ঘাটতি, অর্থাৎ পুরুষদের যে যৌন রস, এটার ঘাটতি থাকার সম্ভাবনা আছে। যদি যৌন আগ্রহ আপনার ভেতরে আসলেই কম থাকে তাহলে আপনি এই প্রশ্নটার উত্তর দিন যে কতদিন ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে। এটা কি রিসেন্টলি শুরু হয়েছে, অর্থাৎ 1 মাস 2 মাসের ভেতরে, নাকি 2 বছর 4 বছর আগের থেকেই আস্তে আস্তে কমতে থাকছে? যদি দীর্ঘদিন ধরে কমতে থাকে তাহলে আপনার অন্য কোনো শারীরিক রোগ কিন্তু এটার কারণ হতে পারে। সেটা হতে পারে কোনো সিস্টেমিক ডিজিজ, প্রেশার, ডায়াবেটিক্স, মেটাবলিক সিনড্রোম, লিভারে চর্বি লাগা, এই জাতীয় নানা রকম কারণ। আর যদি বিষয়টি এমন হয় যে আপনার সব সময়ই যৌন আগ্রহ কম ছিল, সেই একেবারে যখন আপনার বয়ঃসন্ধিকাল সেই সময় থেকেই, তাহলে কিন্তু কিছু বড় বংশগত রোগ আপনার ভেতরে থাকার সম্ভাবনা আছে। যার ভেতরে উল্লেখযোগ্য 2টা রোগ হচ্ছে ক্লিনিফেল্টার সিনড্রোম এবং কালম্যান সিনড্রোম। চাইলে এই 2টা রোগ নিয়ে আপনি গুগলে পড়াশোনা করে এর লক্ষণগুলো আপনার সঙ্গে আছে কিনা সেটা মিলিয়ে নিতে পারেন। যদি বিষয়টি এমন হয় যে না, এটা রিসেন্টলি কমে আসছে, অর্থাৎ 1 মাস 2 মাসের ভেতরে, তাহলেও কিন্তু বেশ কিছু জটিল সমস্যার কারণে এমনটি হতে পারে। এর ভেতরে একটা হচ্ছে, আপনার যদি ব্রেনের পিটুইটারিতে কোনো টিউমার হয়ে থাকে, যদি আপনার রক্তে প্রোল্যাক্টিন নামক হরমোন রসের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ মেয়েলি রস যেটা, সেটার পরিমাণ যদি বেড়ে যায়, আর এছাড়া আপনার লিভার রোগ বা এর পাশাপাশি রিসেন্টলি যদি আপনি কোনো ঔষধপত্র খেয়ে থাকেন, বুক ধড়ফড় করা ওষুধ বা রক্তে চর্বি কমানো ওষুধ, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু আপনার যৌন আগ্রহ কমে যাওয়ার সম্ভাবনা আছে। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনার বংশগত সমস্যা আছে কিনা সেগুলোও ধরা যায়, এবং লিভার সংক্রান্ত সমস্যা আছে কিনা সেগুলোও কিন্তু ধরা যায়। যেমন আপনার চুল দাড়ি কাটার যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আপনি আগের দাড়ি কাটতেন, এখন মাসে একবার করে কাটা লাগছে, অর্থাৎ দাড়ি আস্তে আস্তে গজাচ্ছে অথবা চুল আস্তে আস্তে গজাচ্ছে, এমন লক্ষণ আছে কিনা, অথবা আপনার স্তন দিন দিন ফুলে উঠছে কিনা, ঝুলে যাচ্ছে কিনা, বা এখানে চর্বি বেশি জমা হচ্ছে কিনা, এবং আপনার স্তন দিয়ে কোনো রকম পিচ্ছিল পানি বা দুধ আসছে কিনা, এই জাতীয় লক্ষণগুলো কিন্তু ব্রেনের টিউমারকে নির্দেশ করে। এর পাশাপাশি দরজা দিয়ে বের হতে গেলে কোনায় ধাক্কা লাগা, চোখের চারপাশ দিয়ে অন্ধকার দেখা, শুধু মাঝখান দিয়ে পরিষ্কার দেখতে পাওয়া, এই জাতীয় নানাবিধ লক্ষণ আপনার এই বড় বড় রোগগুলোকে নির্দেশ করে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনার ভেতরে দ্রুত বীর্যপাতের সমস্যা আছে কিনা। যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এটার জন্যে কিন্তু বেশ কিছু কারণ হতে পারে, যার ভেতরে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, প্রস্রাবের সমস্যা, অথবা ওয়াইফের সঙ্গে সম্পর্কর বোঝাপড়া ভালো না থাকা, এছাড়াও এর পাশাপাশি কিছু ইউরোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কজ কিন্তু আমরা ডাক্তাররা বিবেচনা করি। তো আজকে যে প্রশ্নগুলো আপনাকে করলাম, এই সবগুলোর উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে সমাধানের ব্যবস্থা করে দেয়া। এবং শেষ করবার আগে আর কিছু প্রশ্ন আপনাদেরকে করে আমি শেষ করতে চাই, যেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে নির্দেশ করবে যে কোনো জটিল বা কঠিন রোগের
বহিঃপ্রকাশ হিসেবে আপনার ভেতরে এই যৌন সমস্যা দেখা দিয়েছে কিনা। আপনার যদি ডায়াবেটিক্স থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে আছে কিনা, আপনার ভেতরে জন্ডিস দেখা দিয়েছে কিনা কখনো, তাছাড়া আপনার প্রেশারের জন্যে কোনো শক্তিশালী ঔষধ খাওয়ার প্রয়োজন পড়ে কিনা, এবং আপনি কোনো রকম মানসিক বিষণ্ণতা বা ডিপ্রেশন, অ্যাংজাইটির ঔষধ নেন কিনা। এছাড়া ঠান্ডার জন্যে সিমেটিডিন জাতীয় ঔষধ খান কিনা বা অ্যালার্জি নিয়ন্ত্রণের ঔষধ খান কিনা। হঠাৎ করে আপনার শরীরের ত্বক কালো হয়ে যাচ্ছে কিনা, হাতের তালু, পায়ের তালুর যেই ক্রিজ আছে এগুলোর ভেতরে কালো কালো দাগ পড়ছে কিনা, ধূমপান, মদপানের অভ্যাস আছে কিনা, মানসিক চাপ আপনার ভেতরে দেখা দেয় কিনা, দিন দিন ওজন বেড়ে যাচ্ছে কিনা, আর সর্বোপরি আপনার ভেতরে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার অভ্যাস আছে কিনা। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার নেগেটিভ হয় সেক্ষেত্রে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আপনার যৌন শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। আমি আর আজকের ভিডিও বড় করব না। যদি আপনাদের আরও অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন।